হ্যালো পিপল, দিস ইজ রাকা অ্যান্ড হ্যাপি সানডে। তোমরা কিভাবে সানডেটাকে স্পেন্ড করছো তোমরা সবাই আমাকে জানিও। আর আমি আমার সানডেটাকে স্পেন্ড করছি একটা চ্যালেঞ্জ ভিডিও করে। তো চ্যালেঞ্জ ভিডিওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড বিকজ এটা আমার ফেভারিট একটা অ্যাক্টিভিটি নিয়েই আমি চ্যালেঞ্জ ভিডিওটা করছি। কেন করছি সেটারও একটা কারণ আছে, তো আমি বলছি। আমি আজকে 24 আওয়ার্স রিডিং চ্যালেঞ্জ করছি। অনেক বুক ইউটিউবারদের আমি করতে দেখেছি, তো আমার তখন দেখে ইন্টারেস্ট হয়েছিল, তো সেজন্য আমি ভেবেছিলাম করব। তো আজকে আমি ফাইনালি সেটা করব। মানে 24 আওয়ার্সের মধ্যে আমি একটা বই পুরো কমপ্লিট পড়ার চ্যালেঞ্জ নিয়েছি। তো বইটা হচ্ছে এই বইটা আমি একবার দেখিয়েছিলাম যখন আমি বুক হল করেছিলাম। বইটা হচ্ছে সুচিস্মিতা ধরের অনাত্মীয়া। ভূত ভুতুম বলে ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে উনি নিয়মিত লেখেন এবং ওনার লেখা আমার ভীষণ পছন্দের। ওনার এই গল্পটিও ওই গ্রুপেই উনি আগে লিখেছিলেন, কিন্তু আমি তখন গ্রুপে ছিলাম না। তো এটা ফরচুনেট আমি বলবো, বিকজ আমি ডাইরেক্ট বইতেই গল্পটা পড়বো। কেন আজকে এই বুক চ্যালেঞ্জটা আজকে করছি তার তার পেছনেও একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা বুকওয়ার্ম, মানে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। কিন্তু ব্যাপারটা কি হয়েছে এই লকডাউনে আর এই করোনা ফরোনা এসব আসার পরে না, আমার মানসিক অবস্থা এমন হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেল আমি কোনো মানে মন দিয়ে না কোনো বই পড়তেই পারছি না। মানে আমি মন বসাতেই পারছি না কোনো বই পড়ে মানে সেটাকে কমপ্লিট করার। জানি না আমার কি হয়ে গেছে যে না, তো আমার সেই নিয়ে সত্যি কথা খুব মন খারাপ ছিল যে আমার বই পড়া হচ্ছে না, বিকজ আমি বই পড়তে এতটাই ভালোবাসি। অনেক হয়েছে, এইবারে আবার বই পড়ার অভ্যেসটা আমাকে আবার অ্যাডপ্ট করতে হবে। তো আমি সেজন্য এরকম একটা চ্যালেঞ্জের মাধ্যমেই বই পড়ার অভ্যেসের মধ্যে ঢুকতে চাইছি। যে বইটি ভলিউম খুব একটা বেশি নয়, তো আই হোপ কি আমি এটা 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে 144 পাতা, তো আশা করছি আমার হয়েই যাবে। তার সাথে সাথে আজকে আমি সারাদিন কি করছি কি করছি না সেগুলো আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, বইটা শেষ করার পরে আমি ডেফিনেটলি একটা ব্রিফ রিভিউ বইটার ব্যাপারে দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। বি এক্সাইটেড বইটা পড়ার জন্য, মানে স্পেশালি কভার পিকচারটা দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড। তো আমি পেছনের যে সামারিটা আছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? বছরের পর বছর বিয়ে হয়ে আসলেই একের পর এক হয় খুন, না হয় বিধবা হয়ে চলেছে ভৌমিক বাড়ির নববধূরা। পবিত্র সিঁদুর বা নবরার অনেস্টলি গাইজ, আমি তো দরজা বন্ধ করে ভিডিও করছিলাম, দরজাটা না হুট করে একটুখানি খুলে গেল, যেন হাওয়ায় খুলছে। মানে আমি কি ভূতের বই পড়বো শুনে ভৌতিক ঘটনা আমার চারিদিকে ঘুরতে শুরু করে দিয়েছে? আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? পবিত্র সিঁদুর বা নবরার বৈবাহিক শুভচিহ্ন গায়ে উঠলেই তাদের কপালে অবশ্যম্ভাবী হয়ে নেমে আসে এক নিদারুণ অভিশাপ। সেই অভিশাপ ভৌমিক বংশের বিনাশে উদ্যত হয়ে বিরাজ করে চলেছে যুগের পর যুগ তাদেরই বাড়ির উঠানে। কি সেই অভিশাপ যা মুক্ত করেছে এক রক্ত লোলুপ পিশাচকে? যাকে বিনাশ করা তো দূরহস্ত, তার হাত থেকে রক্ষা পাওয়াই অসম্ভবের নামান্তর। কেন ভৌমিক বংশের নিকট বা দুঃসম্পর্কের কোনো আত্মীয়ই পারে না এই অভিশাপ বিতরণ করতে? অবশেষে বিনষ্ট হতে হতেও কেন গেল না এই ভয়ানক মৃত্যু হাতছানি? ভৌমিক বংশের শেষ প্রদীপ শিখা ছোট্ট অলিভিয়া রক্ষা পাবে তো? শেষ ও কালের গণ্ডি পেরোনো 3 প্রজন্মের জীবনগাথা, অনাত্মীয়া ও অলিভিয়া। আচ্ছা, এই বইতে দুটো গল্প আছে, প্রথমে অনাত্মীয়া, তারপরে হচ্ছে অলিভিয়া। এই অনাত্মীয়া গল্পের সিকুয়েল। এখন বাজে হচ্ছে সকাল 10টা 12। তো আমি চেষ্টা করব যে কাল 10টা 12-র মধ্যে, মানে হচ্ছে 24 ঘন্টা মধ্যে কমপ্লিট করতে। মানে আমি ট্রাই তো করব যে আজকে রাতের মধ্যেই কমপ্লিট করার। তারপর রাতে ঘুমোতে পারবো কিনা সেটা একটা চাপের, বিকজ ভূতের বই পড়ছি। বাট এনিওয়েজ আমি চেষ্টা করবো রাতের মধ্যে শেষ করার। বাট আমার টাইম হচ্ছে এই আজ 10টা 12 থেকে কাল 10টা 12। তো
লেটস স্টার্ট। প্রথমে ছবিটা দেখো গাইস। একটা পুরনো বাড়ি যেটাকে ঘিরে ভৌতিক ঘটনাগুলো ঘটবে, এসব দেখে মনে হয় না একটা পুরনো বাড়িতে মানে যাই। আমার খুব ইন্টারেস্ট হয় যে অ্যাকচুয়ালি সত্যি এরকম ভূত আছে কি, মানে যে আমি তো কোনোদিনও তোমাদের কারোর কোনোদিন এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, আমার খুব ইন্টারেস্ট আছে। একটা গাছ নিয়ে কিছু একটা ব্যাপার আছে, নারকেল গাছ। চা নিয়ে এলাম, ভূতের বই পড়তে পড়তে বেশ একটা আমেজ আসবে। আরো ভালো হতো কি বলতো, বাইরে যদি বৃষ্টি হতো না খুব ভালো হতো, কিন্তু বাইরে তো আজকে পুরো দেখো। এখানে পিশাচটা যেরকম বিবরণ দিয়েছে আমি একটুখানি পড়ে তোমাদের শোনাচ্ছি। নারকেল গাছটার গুড়িতে খ্যাস খ্যাস করে আওয়াজ ওঠে, এক মাথা কালো চুল ঝুলে পড়ল, উল্টো হয়ে ছেঁচড়ে ছেঁচড়ে নামলো এক বিকট দর্শনা নারী মূর্তি। বিকট বড় চোখ দুটিতে মনির জায়গায় দুটি কালো বিন্দু, পচা গলা কৃমিময় শরীর নিয়ে উবু হয়ে বসে পরম তৃপ্তির সঙ্গে কচর মচর করে চিবোতে লাগলো উঠোনে ছড়িয়ে থাকা আঁশ কাটা। রাইটারকে আমি এটাই বলবো যে দিদি তুমি এই যে বিবরণটা দিয়েছো না, দারুণ দিয়েছো। এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ 11:12, মানে 1 ঘন্টা হয়েছে। তো 1 ঘন্টায় আমি মোটামুটি 2টো চ্যাপ্টার কমপ্লিট করেছি, মানে কত পাতা হলো, 31 পাতা মতো আমার পড়া হয়েছে। 31 পাতাতে মোট 5 জনের মৃত্যু দেখানো হয়ে গেছে, মানে ভূতের হাতে মৃত্যু। সানডের আসল মজা কি জানো, দেখো। বাড়িতে চিকেন হলেই লাঞ্চে খাওয়ার আগেই একটা করে আমরা নিয়ে হচ্ছে টেস্ট করি যে কীরকম হয়েছে। অবভিয়াসলি ভালো হয়েছে, বাট ওটা জাস্ট ওটা না করলে মনে হয় যেন হয়নি কিছু। খেয়ে দেখি। কার কার চিকেন ফেভারিট কমেন্ট সেকশনে জানাও। আমার তো চিকেন ভীষণ ফেভারিট, চিকেনের যে কোনো আইটেম আমার ফেভারিট। বারোটা 46, আর আমি এই বইয়ের প্রথম গল্পটি পড়া শেষ করলাম। 66টা পাতা আমি কমপ্লিট করলাম। সত্যি কথা বলতে গল্পটা পড়তে পড়তে রীতিমতো গল্পের মধ্যে ঢুকে গিয়েছিলাম। গল্পটা বিশেষত ওই কালা জাদু, তন্ত্র, এই এই সমস্ত নিয়ে কিছুটা বলতে পারি। পুরো গল্পটা তন্ত্রের ওপর বেস করে নয়, কিন্তু ওই নিয়েই, মানে ওইভাবেই সেই পিশাচটার আবির্ভাব হয় কালা জাদুর মাধ্যমে। আর হ্যাঁ, এটা এই মানে অনাথিয়া গল্পের শেষে গিয়েও সেই পিশাচটাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, এটাই দেখা গেল। একটা কথা আমি বলতে পারি যে এইখানে পিশাচটার জন্য না মন খারাপ করবে, মানে আমার সত্যি কথা বলতে ভয়ের থেকে বেশি না তার উপর আমার দয়া হয়েছে। আমার তার জন্যই রুট করছিলাম যে পিশাচটা যে বদলাগুলো নিচ্ছে, আমার মনে হচ্ছে না হ্যাঁ ঠিক করছে ঠিক করছে, আমার এইরকম একটা মনে হচ্ছিল। কারণ পিশাচটার যে জীবিত থাকাকালীন তার সঙ্গে যা যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভীষণ আনফেয়ার, এবং সেই জন্য আমার এই গল্পটা পড়ে পিশাচটার জন্য খারাপই লেগেছে। তো আলটিমেটলি পিশাচটাকে বিতাড়িত করা গেছে। তবে আমি একটা কথা বলবো যে আমার মনে হলো যেন মানে গল্পটা যেন মনে হলো হুট করে শেষ হয়ে গেল, এরকম একটা আমার মনে হলো। মানে
যেন হুট করে সলিউশন হয়ে গেল। সলিউশন হওয়ার ঠিক আগের মুহূর্তেও আমার মনে হচ্ছিল না যে সলিউশন হবে। তো আমার কিছু কিছু কোয়েশ্চেন আমার থেকে গেছে। বললো যে এটার সঙ্গে তো একটা সিকুয়েল আছে, অলিভিয়া। তো প্রবাবলি আমার যে প্রশ্নগুলো মাথায় ঘুরছে সেগুলোর উত্তর আমি ওই নেক্সট গল্পটাতে পেয়ে যাব। এখন একটা বাজতে চলেছে, তো আমি আমার স্নান খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আবার পড়ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। হচ্ছে সেকেন্ড গল্প, যেটা হচ্ছে অলিভিয়ার ছবিটা দেখো। আমি আমার লাঞ্চটা করব আর করতে করতে গল্পটা পড়তে থাকি। তো আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে ভাত, কচু শাকের তরকারি আর উচ্ছে ভাজা, যেটা আমি খুব একটা ভালোবাসি না, বাট ঠিক আছে চলবে। আর আছে হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে চিকেন থাকলে আমার সত্যি কথা বলতে খুব বেশি কিছু লাগে না। আর আছে আম। তো আমি খাওয়া শুরু করি, খুব খিদে পেয়ে গেছে। তো আমি লাঞ্চ কমপ্লিট করে নিলাম। এবারে আমি নিয়ে এসেছি একটু থামস আপ খেতে খেতে। লাঞ্চ করার সময় বইটা ভাবছিলাম পড়া স্টার্টও করেছিলাম, বাট তারপরে দেখলাম যে কোনোটাই ঠিক করে হচ্ছিল না। বইয়ের প্রতি মন দিতে পারছি না, আমি খাওয়াটা ঠিক করে খেতে পারছি। ওই জন্য বইটা রেখে খাওয়াটা ঝটপট কমপ্লিট করে নিয়ে আমি আবার চলে এসেছি বইটা পড়তে। তো চলো আবার স্টার্ট করি। শুয়ে পড়েছি আসলে, খেয়ে দিয়ে না বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না। অনাত্মীয়ার শেষে আমি বলেছিলাম না যে পিশাচটা বিতাড়িত হয়েছে, মানে পিশাচটাকে মেরে ফেলা পসিবল হয়েছে, বাট না, পিশাচটাকে মেরে ফেলা পসিবল হয়নি। সে এখনো আছে এবং এখনো তাদের ফ্যামিলিকে টর্চার করে চলেছে। ইন্টারেস্টিং। ভাবি প্রতিশোধ নিবি তুই নিজে নে না, এরকম পিশাচ ডেকে যে প্রতিশোধ নেয়, মানে এতে তো তুই তোর পুরো মানে কি বলবো বংশ পরম্পরায় সবার ক্ষতি করে দিচ্ছিস। ও বাই দ্য ওয়ে, এই যে টি শার্টটা দেখছো ফেলুদা অ্যান্ড কং, এই টি শার্টটা আমি কিনেছিলাম একবার বই মেলাতে, আনন্দ পাবলিশার্সদের স্টলে। তো ওখানে এরকম পাওয়া যাচ্ছিল, তো আমি কিনে নিয়েছি। যে হিউজ ফেলুদা ফ্যান, আমার মনে হয়েছে যে এই মার্চেন্ডাইজটা আমার কাছে থাকা উচিত। এখানে বর্তমান আর অতীতের মধ্যে ট্রানজিশনটা খুব ভালোভাবে লেখিকা ফুটিয়ে তুলেছেন। কোনো একটা চ্যাপ্টার পরে কোনো একটা প্রশ্ন এলো, তার সঙ্গে সঙ্গেই অতীতে ফিরে গিয়ে সেই প্রশ্নের জবাবটা আমি সেখানেই পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। 3:26 বাজে আর আমি এখন 100 নম্বর পাতায় আছি। তো আর 44টা পাতা। আমি ভেবেছিলাম আমি রাতের মধ্যে কমপ্লিট করবো, বাট আমার তো মনে হচ্ছে আমি সন্ধ্যের আগেই কমপ্লিট করে দেবো। একটুখানি রেস্ট নিয়ে নিই ভাবছি। রেস্ট নেওয়া মানে ঘুমোবো তো না এখন। এখন দেখি বুঝি কি করছে। সব গল্পে আমার ফেভারিট ক্যারেক্টারই কেন মারা যায়? টাইটেলগুলো এগুলো ইচ্ছে করে করে।
চোদ্দ পাতা, ভীষণ এক্সাইটেড। পাঁচটা 22 অ্যান্ড আমার পড়া কমপ্লিট। তো আমি মুখে চোখে একটু জল টল দিয়ে এলাম, একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি বসলাম রিভিউ দিতে। বাট এখনও আমি ঘোরের মধ্যে আছি, তো আমি কি রিভিউ দেবো আমি জানি না। তবে একটা কথা আমি বলতে পারি, লেখিকার ভাষা একদম ঝরঝরে, আর গল্পটা ভীষণ ফাস্ট ফেস, মানে একটুও কোথাও মনে হবে না যে তুমি বোর হচ্ছ, বা মনে হবে না যে স্টোরিটাকে কোনোভাবে ড্র্যাগ করা হয়েছে বা সামথিং। ভীষণ ফাস্টভাবে দ্রুত গতিতে গল্পটা চলে, প্রতিটা মুহূর্তই মানে প্রতিটা প্রতিটা সিনই ইম্পর্টেন্ট লাগে। সিনই মনে হবে না যে এক্সট্রা, এই সিনটা না দিলেও চলতো বা এরকম এরকম কিছু মনে হবে না। পুরোটাই হচ্ছে ভীষণই দ্রুত গতিতে গল্পটা চলতে থাকে। তো এক নিঃশ্বাসে গল্পটা পড়ে ফেলার মতো। প্রত্যেকটা চরিত্রকে ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা। মানে যে ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার যারা, তাদের প্রতি তোমার রাগ হওয়াটা একদম অবধারিত। এখানে যেমন যে দুশ্চরিত্র জমিদারের কুকর্মের ফলেই এত কাণ্ড কারখানা ঘটলো, সেই জমিদারের মানে এমন না যে গল্পের প্রথমেই বলে দিচ্ছে জমিদার এটা করেছে, সেটা নয়। পুরো গল্পটা জুড়েই তুমি জানতে পারবে যে আস্তে 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 রিভিল হবে যে সেই জমিদারের কুকর্ম যে কি লেভেলের হতে পারে। পুরো গল্পটা জুড়েই মানে রিভিল হতে থাকবে। একবার প্রেজেন্টে আসছে, একবার গল্পটা পাস্টে যাচ্ছে, পুরো গল্পটা জুড়েই তোমার কাছে অনেকগুলো তথ্য আস্তে আস্তে রিভিল হতে থাকবে। তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তো যেরকমভাবে পোর্ট্রে করতে চাইছে যে ক্যারেক্টারকে, সেইটা তুমি ফিল করতে পারবে। আমি পাঠক হিসাবে সেটা ফিল করতে পেরেছি। তো এটা একটা গ্রেট ট্যালেন্ট। আর আমার এই গল্পে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে লিন্ডাকে এখানে একটা অনাত্মীয়া গল্পে একটা হিরোইক রূপ দেওয়া হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে পরের যে অলিভিয়া গল্পটা, যে সিকুয়েল, যেটা আমি ভেবেছিলাম যে ওই হয়তো এন্ড গেম, ওই হয়তো সলিউশন করবে আলটিমেটলি সব কিছুর, কিন্তু না, এটা লাস্টে একটা বিশাল একটা টুইস্ট আমি পেয়েছি, যেটা আমি এক্সপেক্ট করিনি, একদমই এক্সপেক্ট করিনি। তো সেইটা আমার দারুণ লেগেছে। আমি বলবো না, বললে স্পয়লার হয়ে যায়, বাট তোমরা যারা বইটা পড়বে লাস্টের টুইস্টের জন্য তোমরা রেডি থেকো। আর হচ্ছে আর একটা পার্সোনালি আমি একটা কথা বলবো যে অনাত্মীয়া গল্পটার থেকে আমার অলিভিয়া গল্পটা অনেক বেশি ভালো লেগেছে। আমার আরও একটা জায়গা আমি বলতে চাই যে কিছু কিছু সিন, মানে কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে আরেকটু বিস্তারিত হলে ভালো হতো। মানে আমি বললাম না, যেটা ফার্স্ট ফেজটা যেরকম একটা পজিটিভ দিক, তেমনি আমার আরও খিদে রয়ে যাচ্ছে যে এই ধরো কোনো একটা সিন হয়তো ভালো লাগছে, সেই সিনটা আমার মনে হচ্ছে যেন লেখিকা আরও একটু দীর্ঘ যদি করতো, সেটা হয়তো আরও বেশি করে এফেক্ট করতো আমার ওপর। তো খিদেটা একটু রয়ে যাচ্ছে। গ্রাম্য ভাষা, মানে কিছু কিছু গ্রাম্য চরিত্র যারা ছিলেন, বা পুরোনো দিনে গ্রামের মানুষ যে অ্যাকসেন্টে বাংলা উচ্চারণ করতেন, সেটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে, সেটা আমার ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো যে অনাত্মীয়া তোমরা বইটা কিনে পড়ো। অবশ্যই মানে তোমাদের যদি ভূতের বই ভালো লাগে, তো অবশ্যই তোমাদের এই বইটা ভালো লাগবে। তো অবশ্যই পড়ো। বই পড়ার যে নেশাটা আমার ছিল, এবং কয়েক মাস যে জিনিসটা আমি করিনি, বই পড়া, এই বইটা পড়ার মাধ্যমে আমি আবার আমার এই হবিটাকে আমি আবার গেইন করছি। আমি আশা করছি যে এবার থেকে আবার শুরু হবে আমার বই পড়া। তো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড রিয়েলি হ্যাপি যে আমার বেশ কিছু নতুন বই জমে আছে যেগুলো আমার পড়া হয়নি, তো এবার থেকে আমি পড়বো। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে বই পড়ার নেশাটা একবার ধরলে বোধহয় ছাড়া যায় না। হ্যাঁ, কিছুদিনের জন্য ব্রেক নেওয়া যায়, কিন্তু ছাড়া যায় না। নইলে আজকে কি আমি শেষ করতে পারতাম? আমার একটা টাইমে তো ধৈর্য চলেই যেত, বাট যায়নি দেখে আমি আবার কনফিডেন্ট ফিল করছি। আমার মাই লাভ ফর বুক ইজ স্টিল দেয়ার, এইটা আমি ফিল করছি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ভিডিওটা লাইক করো। আর
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিভিন্ন ভিডিওটা তোমার বুক লাভার্স ফ্রেন্ডসরা যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। আশা করছি ভালো লাগবে। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, হ্যাপি থেকো, টেক কেয়ার।